আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের রব। আমরা হলাম সেই পালনেওয়ালা রবের গোলাম, ঠিক কিনা? সে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে সম্মান দান করেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যার থেকে চান সে সম্মানকে ছিনিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমতা দান করেন, সম্পদ দান করেন। আবার যার থেকে চান তার থেকে সে সম্পদ আবার ক্ষমতা ছিনিয়ে নেন। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কল্যাণ এবং অকল্যাণ এটা কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26তম আয়াতের মধ্যে বর্ণনা করেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, আমাদের মুনিব। আল্লাহ এমন ক্ষমতাবান, সে আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, ঠিক কিনা? আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করান যেই মালিক, যার ক্ষমতা তিনি কে? জুড়ে বলেন। আমাদের রব আল্লাহ। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত থেকে, প্রাণহীন থেকে বের করে নিয়ে আসেন, জীবন দান করেন তিনি কে? ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত থেকে জীবন দান করেন, আবার জীবিত থেকে মৃত্যু দান করেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে বিগাইরি হিসাব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে দিয়েছেন, হে বান্দা, পৃথিবীতে আমি পাঠালাম তোমাকে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি তোমার সার্বিক রিজিক এবং বাসস্থানের ব্যবস্থা করে দিব। বান্দা, পৃথিবীতে যাওয়ার পরে আমি রব, পালনেওয়ালা জাত, আমি মুনিব আল্লাহ, আমাকে তোমরা ভুলে যাও না। কারণ পৃথিবীটা হলো চাকচিক্যের দেশ। পৃথিবীটা হলো, এই পৃথিবীতে গুনাহ করতে বান্দার যেমন মজা লাগে, নেক আমল করতে ঠিক ওরকম তার বিপরীত বিরক্তি লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় মহব্বত করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে দিয়েছেন, বান্দা, পৃথিবীতে গিয়ে আমি আল্লাহকে তোমরা ভুলে যাও না। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি,
জিন্নাতকে সৃষ্টি করেছি। পৃথিবীর অনেক রকম বলা হয় 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার মধ্যে মানুষ এবং জিন্নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাকের ইবাদত করবে, মনিবের ইবাদত করবে, পালনেওয়ালা জাত রবের হুকুম মতো এই জীবন যাপন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়ার জন্য মানুষ এখন নানান পন্থা অবলম্বন করেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি আমাকে পেতে চায় তাহলে আমার নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করলে অটোমেটিক আল্লাহ পাক বলেন আমাকে বান্দা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সঠিক পন্থাটা আমরা জানার পরেও আমরা আমাদের মন গড়া মতো আমরা আমাদের জীবনের প্রতিটা সময় বা মুহূর্ত আমরা অতিক্রম করছি, এমন মানুষ আছে না? দেখবেন যে বাজারে গিয়ে বাবার পায়ে সেজদা করে তাকে জিজ্ঞেস করবেন আপনি এখানে কেন এসেছেন, সেও বলবে আমি আল্লাহকে পাওয়ার জন্য আসছি। আমাদের এই ওয়াজের ময়দানে আরেকজন আছেন, আমাদের তাহিরি চাচা, চিনেন নি আপনারা? উনি জিকিরের নামে খুব মজা কইরা গান গায়। উনাকে জিজ্ঞেস করবেন আপনি কাকে ডাকছেন, বলে আমি আল্লাহর জিকির করতেছি, কারণ বলে আমি আল্লাহকে পাওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছি। তাহলে পৃথিবীতে মানুষ আল্লাহকে পাইতে চায়, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, এই সঠিক রাস্তায় আমরা অনেকেই সঠিক রাস্তায় না গিয়ে বিভিন্ন শাখা প্রশাখায় ঢুকে পড়ছি, ঠিক কিনা? অথচ আল্লাহ পাককে পাওয়ার জন্য মানুষের কোন কোয়ালিটি আল্লাহর দরবারে লাগে না। যেমন যারা সুন্দর, টকটকে সুন্দর, আল্লাহ পাক তাদের ডাক বেশি শুনবেন, এরকম কোন বিষয় আছে নাকি? যার অনেক সম্পদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলো শুনবেন, গরিবের কথাগুলো ছেড়ে দিবেন, এমন বিষয় আছে নাকি? যার অনেক ক্ষমতা আছে, দাপট আছে, যার কথায় মানুষ ভয় পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলো শুনবেন, মাজলুমের কথাগুলো শুনবেন না, এমন কোন বিষয় আছে নাকি? মানুষ যেরকমই হোক না কেন, সবাই কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহর এই দুনিয়াতে রাসূলের সুন্নাহ মোতাবেক, আল্লাহর কোরআনের হুকুম মতো যে ব্যক্তি এই পার্থিব জীবনকে পরিচালনা করবে, অটোমেটিকলি সে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা উল্টাইলে দেখা যায় এমন অনেক মানুষ আল্লাহকে পেয়ে গিয়েছেন, ওনারা ছিলেন গোলাম। কি ছিলেন? গোলাম। এখন তো গোলাম কিনা বেচার পদ্ধতি নাই, নবীর যুগে ছিল গোলাম কেনা বেচা হইতো। গোলামদের তেমন কোন সম্মান তাদের ছিল না, দিত না। কিন্তু গোলাম দেখতে বড় কালো, আল্লাহকে এমন ভাবে পেয়েছেন, ইতিহাসের মধ্যে তাদের নামগুলো আল্লাহ পাক এমন ভাবে লিখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত তাদেরকে স্মরণ করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
বুঝলাম আল্লাহকে পাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেই পদ্ধতি কোনটা বলেন? আল্লাহর হুকুম মত রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা, ঠিক কিনা? এর বাহিরে যারা যাবে তারা সঠিক পন্থায় থাকবে, সঠিক পথে থাকবে না, ভুল পথে চলে যাবে, ভুল পথে চলে যাবে। তিনজন কালো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম রাখাল ছিলেন, গোলাম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক সম্মান দান করেছেন। এই তিনজন ব্যক্তিকে আপনারা শুনবেন নাকি? আলহামদুলিল্লাহ। একজন হচ্ছেন রাসূলের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন হচ্ছেন রাসূলের আরেকজন প্রিয় সাহাবী হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন খুব কালো ছিলেন, ঠোঁটগুলা ছিলেন মোটা মোটা, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, দেখতে মোটেও ভালো লাগতো না। তার নাম হচ্ছে হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি। কেউ কেউ বলেন তিনি অনেক বড় আল্লাহর একজন ওলি ছিলেন, আবার কেউ কেউ বলেন যে তিনি সাহাবী ছিলেন। তাহলে তিনজন ব্যক্তি, তাদের তো সম্মান, মানুষ তাদের কথাগুলো শুনে, মানুষ তাদেরকে কিয়ামত পর্যন্ত স্মরণে রাখবে, তাদের আলোচনা করবে। তারা তাহলে আল্লাহ পাকের রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা পৃথিবী দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে ফেলেছেন। এমন তিনজন ব্যক্তির ইতিহাস মোটামুটি কিছু হলেও আমাদের জানার দরকার আছে না নাই? তার মধ্যে একজন হচ্ছেন হযরত লুকমান। হযরত লুকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব কালো ছিলেন, ঠোঁটগুলা ছিল মোটা মোটা। দেখবেন চিকন ঠোঁট যাদের, আমরা মোটামুটি চিকন ঠোঁটের মানুষদেরকে বেশি স্বাভাবিকভাবে একটু ভালো দেখায়। আর যদি স্বাভাবিক থেকে অনেক মোটা থাকে তাহলে কেমন লাগবে? খারাপ লাগবে না? খুব কালো ছিলেন, তিনি ছিলেন একজন রাখাল। আমরা এখন যেভাবে বসে বসে ওয়াজ করি, তিনি একদিন বিশাল একটা মজলিসের মধ্যে ওয়াজ করতেছেন, তো ওয়াজ করতেছেন, তো মাঝখান থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে, বলে, হুজুর যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হাজার হাজার শ্রোতাদের মধ্যে আমি এখন বসে থাকতেও পারছি না, ভিতরে আমার কুরকুর করতেছে কথাটা বলার জন্য, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলতে চাই। হযরত লুকমান হাকিম বললেন, ঠিক আছে বলেন। বলে, আমি একজন রাখাল, আমার মতো, আমার সাথে ঠিক আপনার মতো দেখতে এরকম একজন ব্যক্তি, নাম ছিল তার লুকমান, একসাথে রাখালগিরি করেছে। এখন আমি রাখালি রয়ে গেলাম, আপনি যে ওই লুকমান যে আমার সাথে বকরি চড়িয়েছে মাঠে ময়দানে, এখন আমি কিভাবে বলবো? কিন্তু আমার 100% বিশ্বাস যে আপনি ওই ব্যক্তি যে আমার সাথে মাঠে ময়দানে রাখালগিরি করেছে। আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে হযরত লুকমান বলেন, হে আল্লাহর বান্দা, আমি সেই লুকমান, যেই লুকমান আপনার সাথে মাঠে ময়দানে বকরি ছড়িয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা তো এরকমই হয়। আমি আপনি হলে কি করতাম? সামনে হাজার হাজার শ্রোতা, তাদের সামনে আমি একজন রাখাল ছিলাম, এটা কখনো বলবো নাকি? কিন্তু আল্লাহ ওয়ালারা পার্থিব জীবনের চেয়ে আখিরাতের জীবনকে তারা বেশি মূল্যায়ন করে। এমন একজন ছিলেন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি
একটি মাঠ দেখে দাঁড়িয়ে গেলেন, চোখ দিয়ে দূর দূর করি পানিগুলো ছেড়ে দিচ্ছেন। সঙ্গী সাথীরা দেখে বড় অবাক হলেন। জিজ্ঞেস করলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি তো বড় শক্ত প্রকৃতির মানুষ, সহজেই তো আপনার চোখ থেকে পানি পড়ে না। ও খলিফাতুল মুসলিমিন, এই মাঠ দেখে আরো লক্ষ্য করেছি, যখনই আপনি এই মাঠের কাছে আসেন আপনি কেঁদে দেন। এ কারণটা জানতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমার সাথী সঙ্গীরা শুনো, আজকে আমি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা আমি ওমর। তোমরা জানো নাকি আমি ওমর কোন একটা সময় আমি ওমর এই যে মাঠ দেখতেছো এই মাঠের রাখাল ছিলাম। এই মাঠ দেখে আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। হায়রে, আমি একজন মামুলি ইনসান ছিলাম, মাত্র সাধারণ একজন রাখাল ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে কতটা সম্মান দান করেছেন, আজকে আমার কতটা ওজন। আল্লাহ পাক রাখাল থেকে আমাকে এতটা সম্মান দান করে অর্ধ জাহানের বাদশা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। পিছনের কথাগুলো মনে পড়ে এই মাঠ দেখে এই জন্য আমি কান্না করি, বলি সুবহানাল্লাহ। পিছনের কথা দেখবেন যারা ভুলে যায় তাদের থেকে নাফরমানি আচরণ দেখতে পাওয়া যায়, ঠিক কিনা বলে? ছোটবেলা থেকে পড়াশোনা করি, আদর করি, বড় ভাই বড় মহাব্বত করে লেখাপড়া করিয়েছে, এখন সে বড় হয়ে বড় ভাইকে ভুলে গিয়েছে। ভাইকে তো বলে না, ভাইকে দেখলে তো সে চিনে, তার মানে ভাইয়ের যে শ্রমটা তার উপরে আছে ওগুলো পিছনের কথা সে ভুলে গিয়েছে। বাবা তো কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে সন্তানকে লেখাপড়া করিয়েছে, সন্তান এখন লেখাপড়া করে বাবাকে চিনে না। বাবা যে কত কষ্ট করে তার লেখাপড়া করিয়েছে এখন সে সব ভুলে গিয়েছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের বাতলে দেওয়া ইসলামকে যারা ভুলে যায়, মানুষ তার নিজের ইতিহাস যখন সে ভুলে যায় যে কেবলমাত্র একটা নাপাক পানি থেকে তার সৃষ্টি, এটা যখন মানুষ ভুলে যায় তখন তার থেকে আল্লাহর নাফরমানি পাওয়া যায়, ঠিক কিনা? তার থেকে নাফরমানি পাওয়া যায়। হযরত লুকমান বললেন, আমি সেই ব্যক্তি যে আপনার সাথে মাঠে ময়দানে বকরি চড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমানকে কেন এত সম্মান দান করেছেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কতটা সম্মান দান করেছেন। কুরআনুল কারীমের মধ্যে কমপ্লিট সূরা লুকমান নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। সূরা লুকমানের 100 উপরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে নসিহত করেছিলেন। তার মধ্যে দুই একটা আপনাদেরকে শোনাই। হযরত লুকমান তার সন্তানকে ডেকে বলে, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান তার প্রিয় বৎসকে ডেকে বলে, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম। কত বড় নসিহত, খেয়াল করেছেন? একটু ভেঙে বললে আপনারা আরো বুঝবেন। মনে করেন একজন পিতা, তার সাথে তার একজন বন্ধু কথা বলতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু পরে তার সন্তান এসে তার পিতাকে বাবা বলে ডাক না দিয়ে ওই পিতার বন্ধুকে বলে আব্বা কেমন আছে। এই মুহূর্তে আপনারাই বলেন, এই কথা শোনার পরে বাবা মনে কষ্ট পাবে না? হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর মধ্যে যত জুলুম আছে আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরিক করা যাবে, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, একমাত্র শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। শিরিক করা আমাদের অজান্তে অনেক শিরিক হয়ে যায়, যেগুলো আমরা খেয়াল করি না। খেয়াল করে করে চলতে হবে আমার মহাব্বতের মুরব্বী বাবাজিরা। আমাদের মাধ্যমে, আমাদের চলার মাধ্যমে, আমাদের কথাবার্তার মাধ্যমে, আমাদের ইশারা ইঙ্গিতের মাধ্যমে কোনোভাবেই যেন আমাদের দ্বারা শিরিক প্রকাশ না পায়। এরপরে বলেছেন, হে আমার সন্তান, পিতামাতার খেদমত কর। আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে এই পৃথিবীর মধ্যে একমাত্র সম্মানীয় ব্যক্তিকে পিতামাতা, তারপরে হচ্ছেন হযরতে উস্তাদ আসাতিজা একরাম যারা আছে। তাহলে দেখেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সম্মান দান করলেন। এখন যে বলতেছিলাম, ওয়াজের মাঝখান থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে যখন বলছেন যে আমি সেই লুকমান, যে লুকমান আপনার সাথে মাঠে ময়দানে বকরি চড়িয়েছে, এখন ওই ব্যক্তি ধরে বসছে যে হুজুর আমার খুব জানতে ইচ্ছা করে, আপনি যদি আমার সাথে মাঠে ময়দানে বকরি চড়ান তাহলে আমি যে রাখাল এখনো রাখালই রয়ে গেলাম, আর আপনি এত বড় হইলেন কিভাবে? প্রশ্ন আসে কি আসে না? আপনি এত বড় হইলেন কিভাবে? আমাদের বাংলাদেশে আমাদের সেরেতাজ হযরতুল আল্লাম আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করেন, সকলে বলি আমিন। তিনি অনেক বড় একজন আলেম ছিলেন, অনেক বড় একজন ওয়ায়েজ ছিলেন। আমার আপনার জানতে ইচ্ছা করেনি যে উনি কিভাবে পড়াশোনা করে এত বড় হয়েছে। আমাদের এখন আরেকজন উজ্জ্বল নক্ষত্র আছেন, আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারি। ওই সাইদির দৃশ্যটা ওনার মাহফিলের প্রোগ্রামে পাওয়া যায়, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমাদের ইচ্ছা জাগে না যে উনি এত বড় কিভাবে পড়াশোনা করে, কি কোয়ালিটিতে পড়াশোনা করে এত বড় হয়েছেন। আমাদের ইচ্ছা জাগে কি জাগে না? ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন হযরত লুকমানকে, আপনি এত বড় হলেন কিভাবে? হযরত লুকমান বলে, আমার মধ্যে এমন কিছু কোয়ালিটিপূর্ণ আমল আছে যেগুলো আমি কোনোদিন ছাড়ি নাই। আমি নির্দিষ্ট কিছু আমল আমার জিন্দেগিতে আমি সব সময় করে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওগুলো পছন্দ হয়েছে, মনে হয় এই জন্য আল্লাহ পাক আমাকে এত বড় করেছে। তা হযরত লুকমান যে আমলগুলো করে এত বড় হয়েছেন, ওগুলো আপনারা শুনতে চান কি চান না? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি সাধারণ মামুলি রাখাল থেকে এত বড়
আল্লাহর একজন ওলি কিভাবে হলাম সেটা কি জানতে চান নাকি? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ জানতে চাই হুজুর, বলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দা শুনো, আমার মধ্যে এমন কিছু কোয়ালিটিপূর্ণ আমল ছিল যেগুলোর মধ্যে আমি আমল করেছি সব সময়। তার মধ্যে এক নম্বরে হচ্ছে আমি আমার চোখের নজরকে আমি হেফাজত করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আমার নজরকে সবসময় হেফাজত করে চলেছি। একজন পুরুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, বেগানা কোনো নারীর দিকে, কোন গুনাহের সামগ্রী বস্তুর দিকে সে তাকাবে না। হযরত লুকমান বলে, আমি আমার চোখকে হেফাজত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূর 18তম পারার 12তম পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, হে নবী, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে, তারা যেন তাদের চোখের হেফাজত করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং যেন তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কথাগুলো খেয়াল করে শুনেন। আমার জানা মতে আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনারা কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে, চোখের নজরকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আমার আপনার নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের দৃষ্টিকে যে হেফাজত করবে, লজ্জাস্থানকে যে হেফাজত করবে, কাল হাসরের ময়দানে ওই আল্লাহর বান্দা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে হাসতে হাসতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমার চোখের দৃষ্টিকে হেফাজত করেছি। এরপরে আমি আমার জবানকে হেফাজত করেছি। আমি রাখাল থেকে এত বড় হয়েছি, আমার কয়েকটা গুণাবলীর মধ্যে একটা হচ্ছে আমি আমার দৃষ্টিকে হেফাজত করেছি, আর আমি আমার জবানকে হেফাজত করেছি। আমি অপ্রয়োজনীয় কোনো সময় কোনো কথা বলি না, যেটা প্রয়োজন সেটা বলি। আমার আপনার নবী বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো, অপ্রয়োজনীয় কথা বললো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দান করেন। আমি এর উপর আমল করেছি। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর বান্দা, আমি যে আমলগুলোর মধ্যে যেগুলো করে আমি রাখাল থেকে এত বড় আল্লাহর ওলি হলাম, তার মধ্যে আরেকটা গুণ হচ্ছে হালাল রিজিক। যা উপার্জন করতে পেরেছি অল্প হলেও তার উপর আমি সন্তুষ্ট থেকেছি। আমি উপার্জন করেছি, যা উপার্জন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি তার উপর সন্তুষ্ট থেকেছি। অল্প হোক, তার উপর কি থেকেছি? সন্তুষ্ট থেকেছি। আমি আমার পিতামাতার সেবা করেছি, আমি মুরব্বিদেরকে সম্মান করেছি,
এরকম 8টা থেকে 9টা গুণ তিনি বর্ণনা করেছেন, যে এগুলোর উপর আমি আমল করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মামুলি রাখাল থেকে আল্লাহর ওলিতে আল্লাহ পাক আমাকে রূপান্তরিত করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা, আমি বলতেছিলাম পৃথিবীর মধ্যে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, আল্লাহর প্রিয় একজন গোলাম হতে গেলে এত কিছু লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 3 জন কালো ব্যক্তি বলেছিলাম, যাদেরকে আল্লাহ পাক অনেক সম্মান দান করেছেন। তার মধ্যে তার মধ্যে 1 নম্বরে বলছি হযরত লুকমান। আরেকজন ব্যক্তি হলো আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক কালো ছিলেন, অনেক গরীব ছিলেন। একদিন মসজিদে নববীর মধ্যে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোটখাটো অভিযোগ আছে। আল্লাহর নবী বললেন, হে সাআদ সালামী, তোমার কি অভিযোগ তুমি বলতে পারো? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কালো সাহাবী, আমার বড় জানতে ইচ্ছা করে নবী, কালো মানুষ কি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে নাকি? আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী সাআদ, জান্নাতে যাওয়ার জন্য কালো এটা কোনো প্রতিবন্ধকতা নয়। যার আমল ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। হযরত সাআদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এত কালো, আমল ভালো হলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেন, তাহলে পৃথিবীর মানুষ কেন তাকে সম্মান দেয় না? বলে, সাআদ, তোমার কি মনের ব্যথা বলতে পারো? হযরত সাআদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বিদায় মদিনার কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিতে রাজি হয় না। আমি কালো বিদায় আমাকে সকলে ঘৃণা করে। আল্লাহর নবী বিষয়টা বুঝতে পেরেছেন। মজলিসের মধ্যে ডাক দিয়ে বলে, ওমর ইবনে ওয়াহ্হাব, আজকের এই মজলিসে আসো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনে ওয়াহ্হাব আজকের মজলিসে তিনি উপস্থিত হন নাই। এবার আমার নবী বলে, হে সাআদ সালামী, মদিনার মধ্যে অনেক সম্ভ্রান্ত একজন পরিবারের লোক ওমর ইবনে ওয়াহ্হাব, তার একটি সুন্দরী নারী আছে। তুমি তার বাড়িতে চলে যাও, গিয়ে বলো, আমি রাসূল তোমাকে দিয়ে তার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। হযরত সাআদ সালামী চলে গেলেন ওমর ইবনে ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, গিয়ে সালাম দিলেন। দরজা খোলা হলো। ওমর ইবনে ওয়াহ্হাব বলে, আপনি কে? বলে, আমি রাসূলের একজন সাহাবী। এখানে কি জন্য এসেছেন? বলে, আপনার একজন সুন্দরী মেয়ে আছে। বলে, হ্যাঁ আছে। আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের জন্য আমার সাথে বিবাহের প্রস্তাব দিয়ে। ওমর ইবনে ওয়াহ্হাব বলে, হে মেয়ে, তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে নাকি? তোমার মাথা ঠিক আছে? আমার মেয়ে কত সুন্দর, আর আমি মদিনার মধ্যে একজন সম্ভ্রান্ত পরিবারের লোক। তোমার মাথা ঠিক আছে? অপমান করলেন।
এবার তিনি মসজিদ নববীতে রাসূলের কাছে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে এবার ওমর ইবনে ওয়াহাবের মেয়ে পিছন থেকে বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, আমার পিতা, আপনি খেয়াল করেছেন নাকি সাদ নামে যে সাহাবী আপনার কাছে এসেছে, যদিও আপনি সম্ভ্রান্ত পরিবারের লোক, আমি আপনার মেয়ে অনেক সুন্দর, কিন্তু আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, প্রস্তাবটা কিন্তু যেমন তেমন নয়। ও বাবা, আমি আপনার মেয়ে আল্লাহর রাসূলের প্রস্তাবে রাজি আছি, আপনি রাসূলের কাছে গিয়ে বলে দেন। হযরত সালামি আল্লাহর রাসূলের কাছে যাওয়া মাত্রই পিছন দিক থেকে ওমর ইবনে ওয়াহাব দৌড়ে এসেছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি বিষয়টা বুঝতে পারি নাই। আপনি সালামিকে আমার বাড়িতে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আমি আন্দাজ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আমার মেয়েও রাজি আছে, আপনি সাদের সাথে আমার মেয়ের বিবাহ পড়ায়া দেন। এবার 400 দিরহাম ধার্য করিয়া বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এবার বললেন, সাদ, 400 দিরহাম ধার্য করিয়া তোমার বিবাহ সম্পন্ন করলাম, দেন মোহর দাও, তোমার বিবিকে তুমি নিয়ে যাও। এবার সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদের কাছে 1 টাকাও নাই, 4000 দিরহাম আমি কিভাবে দিব? আল্লাহর নবী বলে, হ্যাঁ আমার সাহাবী সাদ, টেনশন করার কোনো কারণ নাই, তুমি হযরত আলীর কাছে যাও, গিয়ে আমি নবীর কথা বলো 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত ওসমান গনির কাছে যাও, গিয়ে বলো 200 দিরহাম দেওয়ার জন্য। এরপরে তুমি আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, গিয়ে বলো 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত সালামি চলে গেলেন। 3 জন সাহাবী 200 করে 600 দিরহাম দিয়ে আরো কিছু বেশিও দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি দিরহামগুলো নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি তোমার বিবিকে নিয়ে যাও। এবার সাদকে বললেন, বাকি টাকা দিয়ে তুমি তোমার সাংসারিক প্রয়োজনীয় জিনিসগুলো তুমি ক্রয় করো। হযরত সালামি চলে গেলেন মদিনার বাজারে, গিয়ে ল্যাপ তুষক হাড়ি পাতিল, তার মানে ওই যুগে সাংসারিক প্রয়োজনীয় কি জিনিসগুলো আছে ওগুলো কিনতেছিলেন। হঠাৎ করে একজনে ডাক দিয়ে বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর নবী জিহাদের জন্য সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন। আল্লাহর নবী বিবাহের জন্য সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন। হযরত সালামির কানে যখন এই কথাটা ঢুকলো, এবার সালামি আসমানের দিকে তাকিয়ে বলে, নিজেকে নিজে সম্বোধন করে বলে, হে সাদ, তুই কি তোর বিবিকে বেশি ভালোবাসিস নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসিস? সকলে বলি আল্লাহু আকবার। এবার বলে, হে সাদ, তুই কি নতুন বিবির পাগলে পাগল নাকি আল্লাহর নবীর পাগলে পাগল? এবার সালামি বিবাহের যে সামগ্রী কিনেছিলেন সবগুলো ফেরত দিলেন। বিবাহের জন্য যে সামগ্রীগুলো সবগুলো ফেরত দেওয়ার পরে একটি ঘোড়া কিনলেন, যুদ্ধের জন্য শিরস্ত্রাণ কিনলেন, হেলমেট কিনলেন, যুদ্ধের পোশাক ক্রয় করলেন। এবার দূর থেকে দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম, দূর থেকে দেখা যাচ্ছে
সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন কে যেন বালুকণাগুলো ধেয়ে দিয়ে ঘুরা দিয়ে আসতেছে। কাছে আসার পরে হেলমেট পরে যখন গোড়া থেকে নেমে হযরত সাদ সালামি সাহাবায়ে কেরামদের সারিবদ্ধ কাতারে দাঁড়িয়ে গেলেন। অনেকে চিনতে পারল না। আল্লাহর নবী জিহাদের ময়দানে নিয়ে গেলেন, যুদ্ধ করলেন। এক পর্যায়ে দেখা গেল সাদের মাথা বরাবর একটা তীর এসে লেগে যায়। হযরত সাদ সালামি মাথার হেলমেটটা খুলে পড়ে যায়, আল্লাহর নবীর সামনে পড়ে যায়। হঠাৎ করে আল্লাহর নবী দেখে, হাইরে এটা তো আমার সাদ, যার নতুন বিবাহ আমি পড়িয়ে তাকে শ্বশুর বাড়িতে রেখে এসেছি। ডাক দিয়ে বললে, ওরে সাদ, তুমি যুদ্ধের ময়দানে কি করো? তোমাকে তো আমি শ্বশুর বাড়িতে রেখে এসেছি, এখন তো তোমার নতুন বিবির সাথে আনন্দে থাকার কথা ছিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে যুদ্ধ করবেন আর আমি নতুন বিবি নিয়ে আনন্দ করব, এটা হতে পারে না। এবার আল্লাহ রাসূল বললেন, হে সাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তুমি জান্নাতি। হযরত সাদ সালামি লাফ দিয়ে আবার দাঁড়িয়ে গেলেন। ভিতরে একটা ইমানি জজবা চলে এসেছে। আবার তলোয়ার নিলেন, মাথায় হেলমেট পরে আমার সামনে যুদ্ধ করছেন। এমন সময় অনেকগুলো তীর এসে সাদের মাথায়, সাদের এরকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন স্থানে লেগে যায়। হযরত সাদ শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ করে সমস্ত শহীদান সাহাবায়ে কেরামদেরকে সারিবদ্ধ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি সাদের দিকে তাকিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, আমার সাদ হাউজে পৌঁছে গিয়েছে, আমার সাদ হাউজে পৌঁছে গিয়েছে। এবার আল্লাহ নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাদ হাউজে পৌঁছে গিয়েছে, তার মানে কি? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, আমি দেখতে পাচ্ছি যে ফেরেশতারা আমার প্রিয় সাহাবী সাদ সালামিকে ওই হাউজে কাউসারের পানিগুলো পান করাচ্ছেন। এবার সাহাবী দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম আপনি প্রথমে সাদের লাশটা দেখে আপনি কেঁদে দিলেন, এরপর কোনে দেখতে পেলাম আপনি আবার হাসি দিলেন, এর কিছুক্ষণ পরে আপনি দেখতে পেলাম যে সাদের থেকে আপনার মুখটা ফিরে আনিলেন। ইয়া রাসূলুল্লাহ, কারণগুলো আমি জানতে চাই। আল্লাহর নবী বলি, হে আমার সাহাবীরা শুনো, আমি প্রথম সাদের লাশটা দেখে আমার চোখ দিয়ে পানি পড়েছে। চিন্তা করলাম, সাদকে তো আমি নতুন বিবাহ পড়িয়ে তাকে আমি তার শ্বশুর বাড়িতে রেখে এসেছি। সাদ এখন নতুন শ্বশুর বাড়িতে বিবি নিয়ে আনন্দে থাকার কথা, কিন্তু সাদ আমি নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, ইসলামকে সমুন্নত করার জন্য আল্লাহর নবীর আমার সাহাবী সাদ নতুন বিবি রেখে জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। এরপরে আমার সাহাবীরা শুনো, আমি সাদের দিকে তাকিয়ে মুস্কি হাসলাম এই জন্য, আমি দেখতে পেলাম আল্লাহ সাদকে যে জান্নাত দান করেছেন, জান্নাতের হুরগুলো দেখতে পেলাম যে রেশমি কাপড়ে, পাতলা কাপড়ে। আমি তাদেরকে দেখে লজ্জায় আমি মুখ ফিরিয়ে নিয়েছি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে সম্মান দান করেছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোয়ালিটি পূর্ণ ছাড়া এমন হওয়া সত্ত্বেও আল্লাহ পাক যুগে যুগে মানুষকে অনেক বড় বানিয়েছেন। এখন আসুন, যদি আমরা আমাদের জীবনে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আল্লাহর প্রিয় গোলাম হতে চাই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে, তাহলে অন্য সমস্ত পথ ছেড়ে আল্লাহর হুকুম মতো রাসূলের সুন্নাহ মোতাবেক চলার দরকার আছে না নাই?
আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভ্রান্ত পথ ভ্রান্ত মতগুলো ছেড়ে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।